আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। আপনি কি এই গরমের ভিতরে ঢাকাতে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছেন? কোনো সবুজ মাঠ খুঁজছেন যেখানে গেলে আপনার মনটা ভালো হয়ে যাবে এবং সবুজের মাঝ থেকে শীতল বাতাস আপনাকে কেটে বয়ে যাবে? তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজকে চলে আসলাম ঢাকার পূর্বাচল সিটিতে, যেখানে পূর্বাচল সিটিতে একটি গ্রাম আছে যেটাকে আমরা রূপগাঁও বলে থাকি। আর এই রূপগাঁওয়ের ভিতরে একটি কিন্তু রিসোর্ট আছে, যে রিসোর্টটিকে আজকে এক্সপ্লোর করার জন্য আপনাদের সামনে চলে আসলাম। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু সবুজের মায়া। আপনি যেদিকে তাকাবেন শুধু সবুজ গাছ গাছালি, এদিকে আম গাছ, এদিকে বাঁশ গাছ, সব দিকে কিন্তু গাছ আর গাছ। তো এর ভিতরে যখন আমি ঘুরে বেড়াচ্ছি এই গরমের ভিতরে, আমার ভিতরে যে কি শীতলতা অনুভব করছি সেটি কিন্তু আসলে আমি বলে বোঝাতে পারবো না। এদিকে দেখতে পাচ্ছেন এই গ্রামের ভিতরে কিন্তু অনেক কবরগুলো দেখা যায়। এই যে গ্রামের ভিতরে দেখতে পাচ্ছেন কবর, আবার কবরের পাশে কিন্তু একটি কাঁঠাল গাছ, কাঁঠাল কিন্তু ধরে আছে। তো এই রিসোর্টটাতে আমরা আসছি সেটি কিন্তু আপনাদেরকে সরাসরি এক্সপ্লোর করে দেখাবো। এই ধরনের রাস্তা কিন্তু খুব বেশি দেখা যায় না আমাদের ঢাকাতে, কিন্তু এই ধরনের রাস্তা আপনারা কখনো দেখতে পাবেন না। লাল রাস্তা, এটা কিন্তু এখনো সম্পূর্ণ কাজ কিন্তু এই রাস্তার এখনো হয়নি। তো এইদিকে যদি আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন একদম সবুজ মাঠ, তারপরে আছে বিল, ছোট নালা, পুকুরগুলো কিন্তু সম্পূর্ণ ওয়াও, কি চমৎকার একটি জায়গা। দর্শক মন্ডলী, আমাদের এতক্ষণের অপেক্ষার কিন্তু অবসান ঘটবে এখনই। আমরা এখন দাঁড়িয়ে আছি, আর এটি কিন্তু আমাদের রূপগাঁও রিসোর্টটি। আপনারা যদি আমার সামনের দিকে আসেন, দেখতে পাবেন যে রূপগাঁও রিসোর্টটির ঠিক সামনে বরাবর আমি দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু শত শত মানুষ ঘুরতে আসে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম চমৎকার করে কাঠের উপরে খোদাই করে লেখা আছে রূপগাঁও এ নলেজ এক্সচেঞ্জ সেন্টার। এখান থেকে আমাদের নলেজকে এক্সচেঞ্জ করে দেয়। কারণ যেখানে গাছ আছে সেখানে কিন্তু অবশ্যই আমাদের প্রকৃতি আছে, আর প্রকৃতির মাঝে যখন আপনি হারিয়ে যাবেন তখন কিন্তু আপনি বাংলাকে বুঝতে পারবেন এবং আপনি আপনাকে জানতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এই গেটটি কিন্তু খুলে আমাদের ঢুকতে হবে। তো চলুন সামনের দিকে দেখি আরো কি কি আছে। এটি কিন্তু সম্পূর্ণ বাঁশ দিয়ে করা এই রিসোর্টটি। এই রিসোর্টটির উপরটা হচ্ছে উপরতলা, এটি কিন্তু সম্পূর্ণ দুতলা করা হয়েছে বাঁশ দিয়ে, তাও আবার এখান থেকে কিন্তু আমরা ঢুকতে পারবো। এটি হচ্ছে আমাদের এন্ট্রি গেট। এখানে কিন্তু সকলেই আসে এবং প্রচুর মজা করে, তার ফ্যামিলির সাথে আসে, ফ্রেন্ডের সাথে আছে। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছে। তো এটি আমাদের রিসোর্ট এবং সামনে গেলে কিন্তু আমরা দেখতে পাবো সবকিছু। দেখতে পাচ্ছেন আম গাছ, এখানে কিন্তু আপনি শত শত আম গাছগুলো পাবেন এবং এই আমগুলো কিন্তু আপনারা খুব সহজে খেতেও পারবেন। দেখতে পাচ্ছেন সকলেই পিকচার উঠছে, অবশ্যই আমাদের যাওয়া উচিত। এখানে কিন্তু দোলনা খাওয়ার মতো ব্যবস্থা আছে, দেখতে পাচ্ছেন। আর এই প্লেসটিতে একদম কিন্তু বাঁশ দিয়ে করা, বাঁশ দিয়ে একদম করা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই প্লেসটির ভিতরে আপনার সম্পূর্ণ যত কাজ আছে, যত এই রিসোর্টের ভিতরে থাকার জায়গা বলুন, খাবার জায়গা বলুন, সব সম্পূর্ণ, এবং যে ওয়াশরুমটা সেটা কিন্তু একদম বাঁশ দিয়ে ঘেরা, বাঁশ দিয়ে করা। তো সামনের দিকে যদি আমরা যাই দেখতে পাবো এখানে কিন্তু দোলনা খাওয়ার মতো একটা ব্যবস্থা আছে। আপনি চাইলে কিন্তু এখানে শুয়ে থাকতে পারবেন। হোয়াট এ ফিলিংস ম্যান। সো লেটস গো, সামনে দেখি আমরা কি আছে। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন বাঁশ দিয়ে করা সিঁড়িগুলো, এই সিঁড়িগুলো কিন্তু চাইলে আপনারা সহজেই দোতলাতে উঠতে পারবেন। হাই দর্শক, তো দেখতে পাচ্ছেন সুন্দর এই প্লেসটি। এখান থেকে কিন্তু দাঁড়িয়ে আপনারা খুব সুন্দর বাতাস পাবেন এবং এখান থেকে কিন্তু চাইলে আপনারা আমও খেতে পারবেন। দেখতে পাচ্ছি আম, কতগুলো আম গাছ দেখতে পাচ্ছি। ছন দিয়ে মোড়ানো ছাউনি দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সকলে চাইলে বসে থাকতে পারবেন। এই প্লেসটিতে অনেকে কিন্তু বসে থাকে। আর আপনারা যদি দেখেন সকলে কিন্তু একটু একটু মন ভালো করার জন্য শুক্রবার বলুন অথবা কোনো ছুটির দিনগুলোতে কিন্তু এখানে আসে একটু মনটা ভালো করার জন্য, একটু ছুটি কাটানোর জন্য। যদি আপনাদেরকে দেখাই এই জায়গাটিতে, এখানে কিন্তু মই দেখতে পাচ্ছেন। এই মই দিয়ে কিন্তু আপনারা ঠিক আম গাছটির উপরে উঠতে পারবেন। যারা ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই সকল জায়গাগুলোকে খুব পছন্দ করে, আর আপনাদের অবশ্যই দেখানো উচিত এমন একটি প্লেস। মন্ডলী, একটা কথাই বলা, সেটা হচ্ছে আপনার যদি এই পূর্বাচলের এদিকে কখনো আসেন অবশ্যই কিন্তু এই রূপগাঁওয়ে আসবেন এবং ব্লগটি শেয়ার করবেন
এবং ফেসবুক পেজে একটি ফলো দেবেন এবং ইউটিউব চ্যানেল একটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দর্শক, আপনারা যদি কখনো এই রূপগড় রিসোর্টটাতে আসতে চান তাহলে কিন্তু আপনাদের একটা ডিরেকশন অবশ্যই মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে আপনারা যেখান থেকে আসেন না কেন আপনারা কিন্তু চাইলে আমি যেরকম আজিমপুর থেকে এসেছি, আজিমপুর থেকে কুড়িল বিশ্ব রোডে নেমেছি, নামার পরে ওখান থেকে বিআরটিসি বাসের মাধ্যমে 40 টাকা ভাড়া দিয়ে টিকিট কেটে আমি কিন্তু ডিরেক্ট এই যে একদম কাঞ্চন ব্রিজে চলে আসছি। তো কাঞ্চন ব্রিজে আসার পরে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যদি এই সাইডটি দিয়ে দেখেন, দেখতে পাচ্ছেন অনেক লেগুন আছে, অনেক অটো রিক্সা গুলো আছে, অনেক মিশু গাড়ি গুলো আছে। এখান থেকে কিন্তু আপনারা 15 থেকে 20 টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন।